চলো সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম, একটু মন্দিরে যাব ওর জন্য। তো কালীবাড়ি যাব, তার আগে আমাদের ওরা তো আজকে কলকাতায় যাচ্ছে খেলা দেখতে। তো আমাদের যে আর দুটো পাখি আছে, ছোট ছোট বাচ্চা আর কি, তো ওদেরকে একজনের কাছে রেখে গেল। তো একটু এর আগের দিন একটু প্রবলেম হয়ে গেছিলো একটা পাখি, তো ওর জন্যই ওনার কাছে রেখে যাবে আর কি। আর চুচু থাকবে আমাদের কাছেই, আরও তো আছেই বড় বড় পাখি, তো ওরা আছে। আর একদম ছোটোদের দুজন ছিল, তো ওদেরকেই এই এক দাদার বাড়িতে রেখে গেল আর কি। তো ওদেরকে রেখে আমি যাব একটু মন্দিরে। মানে আগের দিন এমন একটা আমাদের চুচুর সাথে ঘটনা ঘটলো, তো ওর জন্য ভয়ে আমি বলছি ঠাকুর একটু কিছু করো। তো যাই হোক, ভালোভাবে সব কিছু মানে ঠিক হয়ে গেছে চুচু এখন। তো ওর জন্যই মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাব। তাড়াহুড়ো করছিলাম, ও এসে স্কুলে যাবে, স্কুল থেকে এসে তারপরে মানে কলকাতা ট্রেন হচ্ছে ওদের 4:20-তে। তো ওর জন্যই বললো যে স্কুলটা করবো আর কি, স্কুলে যাবে তারপরে এসে তারপরে যাবে আর কি, বেরোবে। তো যাই হোক, মায়ের মন্দিরে সকাল সকাল পুজোটা দিব আমি। সকালে রান্নাবাড়ি আমার হয়ে গেছে, তো তারপরেই আমি পড়িয়ে আসলো, পরে স্নান করে আমি রেডি হয়ে গেছি। এসে যে মায়ের মন্দিরে ফাঁকাই ছিল মন্দিরে, তো বেশিক্ষণ লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। আমাদের এখানেই মায়ের মন্দির আর কি, তো ওখানেই গিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে পুজো, একদমই ফাঁকা ছিল। আর সকালবেলায় না আমি প্রায় ওই 9:15-র দিকে গিয়েছি আর কি, 9:15-র দিকে। তো তখনই গিয়েছি, তো ওর জন্যই তাড়াতাড়ি হলো। তো এখন বাজে 12:30, রান্নাবাড়ি চলছে আমাদের। কলকাতা যাবো খেলা দেখতে। কোথায় যাবা তুমি? কলকাতা। কার সাথে? মণিপুরপা। তো ওরা তো যাবে আজকে ওদের, হ্যাঁ দিব, এই 4:20-তে ট্রেন ওদের এখান থেকেই, আমাদের এখান থেকেই। হারে লাগা এখন মানে বলেই যাচ্ছে আমিও যাবো। তো সে আবার বললো ওরা আবার ভাত আর ডিম নিয়ে যাবে আর কি। আর সে আবার কাকিমণিকে বললো যে তুমি ডিমের কারিটা তুমি করে দিও। তো ওটাই পায়েল বসালো ডিমের কারিটা। আর সকালে তো এই কুমড়ো ভর্তা খাবে আর কি নিয়ে, ওটাই করেছিলাম। আর কিছু করিনি বলতে, কালকে রাত্রে আমরা কেউ খাইনি আর কি, একটু প্রবলেম হয়ে গেছিলো ওই পাখিটা নিয়ে। তো ওই মন খারাপের জন্য আমাদের কারোরই খাওয়া হয়নি। তো সকালে কালকে রাত্রে সব ছিল আর কি, তো ওগুলোই সকালে খাওয়া হলো। এখন ওই ডিমের কারিটা হচ্ছে, এটা নিয়ে যাবে, খাওয়াও হবে। ওটাই আমরাও যাবো, আমরাও স্টেশনে যাবো না একটু। তাহলে আমি কার সাথে থাকবো? আমি কি একা একা তোমাকে ছেড়ে থাকতে পারবো? দিদি ভাই থাকবে না, তুমি থাকবা না, তাহলে আমি একা একা কি করবো? হ্যাঁ, মা তো কাজ করবে, নিচে কাজ থাকে মার কত, তখন আমি একা একা ঘরে বসে কান্না করবো? মা কি আমাকে সবসময় পাহারা দিবে? মার কাজ নাই? তাহলে তুমি আমার সাথে থাকবা না? আমরা কত আনন্দ করবো, আমাকে দেখে রাখবে। তাহলে মার বার্থডেটা আমার বার্থডে তুই থাকবি না? আর এই যে মার যে মন খারাপ হবে, তাহলে আমি তো খুবই কষ্ট পাবো। হ্যাঁ, কষ্ট তো পাওয়ারই কথা না। কষ্ট যদি মেয়েরা না বোঝে তাহলে আর কি করার আছে? তুমি তো বুঝবাও না কষ্ট কাকে বলে না। তো চলো রান্নাটা হোক, 12:30 বাজে, আবার স্কুলেও গেছে, স্কুল থেকে চলে আসবে তাড়াতাড়ি, 3:30টায় এখান থেকে বের হবে আর কি। আমরাও যাব একটু, আমি ইয়ার মা মনি বাবাকে আগাতে যাব আমরা। তারপরে হ্যাঁ, ও কি বলেছে বলো তো? ও বলছে কি আমাকে নিয়ে যাবে, আমাকে একটা ব্যাগে ভরে নিয়ে যাবা, যদি কেউ জিজ্ঞেস করে এটা কি আছে ব্যাগে, বলবা কি মুরগি ধরে নিয়ে আসছি। ওই যে ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, রাত্রেবেলা ব্যাগ গোছানো হয়েছিল। বাবা আমার ধরে না, ও স্যানিটাইজার, ওই তো ওগুলো সব কমপ্লিট। এখন এটা হলেই হয়। ভাতও হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতে দিব, ভাতটা উপর দিলাম এখনই। ঠিক আছে চলো, তারপর চলো সেই টাইম চলে আসলো আর কি। এখন বাজে ওই 3:30-র মতো বাজে। ওর জন্য একটু আগে বেরোলাম, কেন আমাদের স্টেশন কিন্তু আমাদের বাড়ির থেকে একদমই কাছে, টোটো করেই যাব, হেঁটেও যাওয়া যায়, তো কাছেই একদম। তো ওরা আগে বেরোলো, টোটো করেই যাব, পায়েলকে নিয়ে যাচ্ছি, একটু ফটো তুলবো, ভিডিও করব, ওর জন্যই একটু আগে বেরিয়েছি। আর ওরা সবাই বলেছিল, ওর বন্ধুরা যারা যাচ্ছে,
তো সবাই বলেছিল 3টে 3:30-র মধ্যে যাবে, তো আমরা 3:30-র সময় পৌঁছে গেছি আর কি ওখানে, মানে একদমই কাছে কিন্তু আমাদের বাড়ির থেকে স্টেশন একদমই কাছে। তো পায়েলকেও বললাম চলো, আর হিয়া তো কী যে অবস্থা শুনতে পেলে কিছুক্ষণ আগে, ওর যা অবস্থা, ওকে ঘুম পাড়ানো হয়েছে অনেক কষ্টে, ভাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, না হলে যুদ্ধ হতো যাওয়ার সময়, কান্নাকাটি করে প্রচণ্ড খারাপ অবস্থা হতো। তো ওর জন্য ভাই ওকে ঘুম পাড়িয়ে রেখেছে। তো আমি আবার ওরা ট্রেনে উঠে পড়লে আমি আর পায়েল সোজা যাবো, ওর জন্য আইসক্রিম আরও কী কী সব কিনে নিয়ে তারপরে ঢুকবো, আমরাও ঢুকবো, ওরাও বাড়িতে, ও উঠবে আর কি ঘুম থেকে, এরকম ঘুম থেকে উঠে তো আরও শুরু হবে। তো দেখো সবাই এক এক করে আসছে আর কি, যারা যাবে ওর বন্ধুরা সবাই, ওরা তো ওই 6-7 জন গিয়েছে একসাথে, 7-8 জন মনে হয়। তো সবাই আসেনি এখনও, আর যা রোদ আজকে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। তো শ্রেয়া তো যাচ্ছে এই ফার্স্ট, আমাকে ছাড়া একা যাচ্ছে আর কি, কিছু করার নেই, জানোই আমাদের পাখিগুলো আছে ওর জন্যই। আর এই তো সবাই আসছে এক এক করে, আর এদিকে এই ফাঁকে পায়েল আর আমি একটু ছবিও তুলেছি কয়েকটা, এখানে ছবিগুলো যা সুন্দর আসছে না। আমি আর পায়েল অনেক দিন থেকেই বলছিলাম যে একটু স্টেশনে যাব, ছবি তুলব, ভিডিও করব, কিন্তু আজ পর্যন্ত আসা হয়নি। তো আজকে আসলাম, এসে প্রথমেই মানে একটু আগে আসছি বলে একটু ছবি ভিডিও করা গেছে আর কি। যাই হোক, ওদের ট্রেন চলে আসছে, ওরা উঠে পড়েছে ট্রেনে, আমি শ্রেয়াকে দেখছিলাম আর কি কোথায় বসবে, তো জানলার ধারেই বসবে আর কি, তো ওর জন্যই। তো ওরা আবার ভোরবেলায় নেমে পড়বে, আজকে 4:20-তে, তো ওরা 5টার আগেই ট্রেন মানে নেমে পড়বে, শিয়ালদায় নেমে পড়বে, নেমে ফোন করবে। আর মনটাও খারাপ লাগছে যে আমি গেলে তো ভালোই হতো, তো আমি যেতে পারলাম না, আমাকে ছেড়ে একা একা চলে গেল ওরা। যাই হোক, তারপরে যে বললাম না হিয়া তো ঘুমাচ্ছে, ওর জন্য আইসক্রিম নিতে আসছি। তো একটু শপিং মল স্মার্ট বাজারে আসছিলাম, ওখান থেকে সোজা টোটো নিয়ে স্মার্ট বাজারে চলে আসছি। এই দুধের প্যাকেট, আইসক্রিম আর যেন কী নিয়েছি, কেক টেক তো নিয়েছি, ওগুলো নিয়ে সোজা বাড়ি যাব। আর বাড়িতে ঢুকবো তখনই ও ঘুম থেকে উঠবে হিয়া, উঠেই বলবে মণি পাপা কোথায়, মণি পাপারা কোথায়, এখনও চলে গেছে নাকি, আমি কিন্তু যাব মণি পাপাদের সাথে। এই নিয়ে কতক্ষণ আইসক্রিম খাবে না, অনেক ভুলিয়ে টুলিয়ে পরে আইসক্রিমটা খাওয়ার পরে একটু ঠান্ডা হলো, আর আইসক্রিম খেতে গিয়ে খাওয়াও হলো, তখনই ওর মণি পাপা ভিডিও কল করলো, তারপরে তো আরও খেপে গেছে, মানে ওকে নিয়ে একটা ভয় ছিল। যাই হোক, এখন ঠিক আছে, এখন আমি তো 2 দিন পরে ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি, তো এখন একটু ঠিক আছে। তারপরে ওরা তো চলে আসারও সময় হয়ে যাচ্ছে, আমি মাঝখানে একদিন রেস্ট নিয়েছি আর কি, ভিডিও করিনি। তো সন্ধেবেলায় যে পায়েলকে ডাক দিলাম, চলো একটু আমি চা করি, তুমি একটু মুড়ি মাখো, তো অনেক দিন থেকে মুড়ি মাখা হয় না, তো ওর জন্যই বললাম ওকে একটু ভালো করে একটু মুড়ি মাখো, একটু চা করে আরামে বসে খাই। তো তখন 7:30 বাজে, ও হিয়াকে পড়তে দিয়ে আসলো, এসে ও পড়তে দিয়ে আসলো, তারপরে আমি চা বসালাম, আর ওদিকে মুড়িটা মাখলো। তো আজকে দুজনে ভালোই চা মুড়ি খেয়েছি, মুড়ি মাখা চা, দুধ চা খেয়েছি কয়েকদিন পরে আর কি। কিছুদিন থেকে তো সমস্যা হয়েছিল, আমার একটু অসুস্থ হয়েছিলাম, তারপর থেকে তো দুধ চা খাচ্ছি না, লাল চাই খাচ্ছি। তো যে মাও আসলো, মা এসে বসে গল্প করছে, তো মা বলেছিল নিচে ঘুমাচ্ছি, নিচে জায়গা চেঞ্জ হলে আবার ঘুমটা আবার একটু অসুবিধা হয়, ওর জন্য পায়েল আর হিয়াকে বলেছি আমার সাথে ঘুমাবে আর কি, তো ওর জন্যই। আর আমার তো দুপুরে সব কিছুই ছিল আর কি, ডিমের তরকারি ছিল, আরও কিছু, তো ওগুলো দিয়ে ভাতও ছিল, কিছুই করিনি, তো অল্প একটু খেয়ে নিলাম আমি। মা ডাকছিল, তো আমি বললাম ভাত সবজি সবই আছে, আমি খেয়ে নিই, তো কালকে খাবো নি, তো ওটাই বলছিলাম। তখন ওই প্রায় 11টাই বাজে আর কি, 10:30 হবে, 11:15 এরকমই হবে। তো খাওয়া দাওয়া করে তারপরে ওই যে দেরি হবে, কালকে আবার শনিবার, তো সব কিছু একদম ধুয়ে মুছে ঠিক করে রাখবো আর কি, রেখে তারপরে শোয়া তাও দেরি আছে, টুকটাক কাজ থাকেই, ওরাও গেল, একটু ঘর দুয়ারগুলো জামা কাপড় উলট পালট হয়েছিল, তো ওগুলোও গুছিয়ে টুছিয়ে তারপরে খাবো। খাওয়া দাওয়া করে তারপরে আমারও হতে হবে, তখনই পায়েলও আসবে আর কি। আর হিয়া চলে আসবে আগে, হিয়া আবার প্রথমে শুতে যাচ্ছিল না, হিয়া হচ্ছে ওর পাপার সাথে শুবে, মানে জেদ ধরছিল আমি পাপার সাথে শুবো, তো হিয়া একটু জেদ ধরছিল, তারপরে যেই আমি একটু মন খারাপের মতো করলাম, তারপরে চলে আসছে ওপরে। মানে যদি আমি একটু মন খারাপ করি, একটু কান্না ভাব করি, তখন ও বুঝে যায়। খাওয়া দাওয়া তো হলো, এখন শুবো, আজকে বিছানা একা থাকবো না, পায়েল হিয়া আর আমি ঘুমাবো আর কি। আমার হয়ে গেছে দেখতে পেলে, আর পায়েলদের খাওয়া হয়নি, ভাই আসলো এখনই, পায়েল রুটি বানাচ্ছে, তো খাওয়া দাওয়া করে হিয়া আসছিলো, এক্ষুনি আসছিলো, একটু বসে আবার ওর যেই পাপা আসে আওয়াজ পেলো, ও চলে গেল, আসবে আবার। পায়েল হিয়া আর আমি আজকে ঘুমাবো এখানে, আর ওরা তো
ওদেরও ফোন করলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরাও শুয়ে পড়ছে সবাই। চলো, এখন একা একা ভালো লাগে না। আমি তো ঘুমাবোই না, ঘুমাতেই পারবো না, ঘুম হবে না, অভ্যাস, ঘুম আসবে না। চলো, এখনও ফ্রেশ হয়নি, রান্নাঘর পরিষ্কার করে আসলাম, কালকে তো শনিবার, ওই জন্য সব গ্যাস ট্যাস সব মুছে রাখলাম। বাসন ছিল অল্প কিছু, ওগুলোও ধোয়া টোয়া কমপ্লিট। এখন শুবো, ফ্রেশ হবো, আগে চেঞ্জ করব, ওষুধ খাবো। ওষুধ আজকে দুপুরের ওষুধ খাওয়া হয়নি, ভুলে গেছিলাম। ওদের যাওয়া, ওরা যাবে, ওই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো দুপুরে আজকে ওষুধই খাওয়া হয়নি। এখন খাবো, খেয়ে ওষুধ খেয়ে তারপরে শুয়েই আছি সন্ধ্যের থেকে, কাজ নেই, রান্নাবাড়িও ছিল না, শুয়েই ছিলাম। পায়েলও ছিল, অনেকক্ষণ ছিল এখানে, পায়েলও চাটা খেলাম সন্ধ্যেবেলায়, মা আসছিল, তো মা বললো নিচে শও, নিচে শুলে তো আরও ঘুম হবে না এখন, মানে একটা অভ্যাস হয়ে গেছে, তো জায়গা চেঞ্জ হলে সহজে ঘুম পায় না। আমি বাড়িতে গেলে আমার অসুবিধা হয়, ঘুম আসে না, তো নিচে দেখি আজকের দিনটা শুয়ে দেখি, তারপর আবার দেখা যাক। ঠিক আছে, চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।